গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে না জানি অনেক কিছু খসড়া করে ফেলা হয়েছে সেই জায়গাটায়। এবং আমি সেই পরিবর্তন নিশ্চয় আপনিও শুনেছেন, সংকটটা শুনেছেন। বিসিবির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখতে চান? যদিও আপনি ফুটবলের মানুষ, বাট আমি জানি আপনি ক্রিকেট কীভাবে ভালোবাসেন। সাকিবকে আপনি বিরোধী পক্ষ হওয়ার পর আপনি প্রতিটা কথায় বলেছেন সাকিব মাশরাফির প্রতি যে সম্মানটা দেখিয়েছেন। আপনি বলতেন যে আপনাদের উপর দিয়ে যে জুলুম হয়েছে সেটা যেন ওনাদের প্রতি না করা হয়। না, সেটা আমি এখনও বলি, বাট আমাদের ক্রিকেট বোর্ড নিয়ে যে বিষয়টি বললেন, আমাদের যখন ফারুক ভাই দায়িত্ব নিয়েছে এবং ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পরে ক্রিকেট বোর্ডের তার সাথে ফাহিম ভাই সহ এবং যারা গত 17 বছর ধরে আছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে পরিবর্তনটা আমরা চেয়েছি সেটা আরেকটু ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পরে সেটা হয়তো আরেকটু যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে তারপরে আরও এগোনো উচিত ছিল। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাবগুলির যে অবস্থান এবং পাশাপাশি আমাদের ক্রিকেট বোর্ডের যে অবস্থান রয়েছে সেটার ভারসাম্য যদি আমি রক্ষা করতে না পারি, এই ধরনের মানে হঠাৎ করে যদি কোনো চিন্তা করে ফেলি যে আমি গঠনতন্ত্র চেঞ্জ করে ফেলবো, এটা করে একটা আমূল পরিবর্তন আসবে, এগুলি কখনো রাতারাতি করা যায় না। যার কারণে কিন্তু এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখানে ফারুক ভাই সহ যারা রয়েছেন তাদেরকে সবাইকে কাজ করতে হবে। এখন ফারুক ভাই বিং-এর প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি, আমরা চাই যে সব জায়গাতেই যেহেতু একটা ক্ষমতা বা সব কিছুর একটা ভারসাম্য থাকা উচিত, সেই জায়গাতে আমার মনে হয় যে ফারুক ভাইয়ের এখন বাকি যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে গঠনতন্ত্রের যে বিষয়টা উত্থাপিত হয়েছে সেটি আমার মনে, যারা স্পোর্টসের, আপনারা যারা স্পোর্টস বা ক্রিকেট রিলেটেড যারা স্পোর্টস সাংবাদিক রয়েছেন তাদের সাথে একটি মতামত নিতে পারে, তারপরে ক্লাবগুলির সাথে একটি প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে মতামত নিয়ে তারপর একটা সিদ্ধান্তে যাওয়া উচিত ছিল। হঠাৎ করে গঠনতন্ত্র চেঞ্জ করে ফেলে ক্লাবগুলিকে চিঠি দেওয়া এবং একটি প্রতিবেদন আকারে সেটিকে প্রকাশ করা, আবার সেটিকে বলা যে এটা সম্পর্কে আমরা কিছুই জানি না, সব কিছু মিলে কিন্তু একটা হযবরল অবস্থা রয়েছে। এই হযবরল অবস্থাকে আপনাদেরও নিশ্চয়ই একটা প্ল্যান আছে। আপনি তো বলেছেন যদি নির্বাচিত হতে পারেন, সেখানেও ক্রিকেট বোর্ড নিয়ে একটা নিশ্চয়ই পার্টিকুলার প্ল্যান আছে। ডেফিনেটলি আমাদের শুধু ক্রিকেট বোর্ড না, টোটাল বাংলাদেশের স্পোর্টসটাকেই আমরা কাজ করতে চাই। এবং সে বাংলাদেশের স্পোর্টসটা আমি যেটা প্রথমেই বলেছি, মানে শব্দটা খুব ছোট, গ্রাসরুট লেভেল, বাট এটার ব্যাপকতা কিন্তু অনেক বেশি। তো সেই শুরুটা যদি আমরা করতে পারি এবং আমাদের ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, হকি বা বাংলাদেশের মানুষ কিন্তু একটু ক্রিয়ামোদী মানুষ, আমাদের যদি ভালো কিছু রেজাল্ট আমরা পাই তাহলে কিন্তু মানুষের যে একটি বাঁধ ভাঙা যে একটি উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আমরা বিগত সময় বিভিন্ন সময় দেখেছি। আমি যখন সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমরা সেই দিন দেখেছেন, সেই মাঠের কথা এখনও আমার স্বপ্নে ভাসে যে কীভাবে সেদিন মানুষের যে পাগলের মতো যে মানুষ ভালো লাগা যে মানে নিজেকে যে প্রকাশ করেছে সেটা কিন্তু অন্যরকম একটি অনুভূতি ছিল। তারপরে আমাদের যেন ক্রিকেটে যখন বিভিন্ন সাফল্য আমরা দেখেছি বা আমাদের সবাই এক হয়ে যায়, সবাইকে মানে স্পোর্টস এমন একটি জায়গায় সেখানে একটি জাতিকে এক করে ফেলতে পারে। তো সেই জায়গাটা আমরা আসলে তৈরি করতে চাই। সেখানে কোনো এই পলিটিক্যাল কারণে যে বিভিন্ন ডিভাইডেশন আমরা দেখেছি, বাট আমরা সেই ডিভাইডেশন থেকে দূরে সরে গিয়ে আমরা চাই যে বাংলাদেশের স্পোর্টস একটি জায়গায় থাকবে এবং সেখানে যারা বাংলাদেশের যারা মাঠের যারা ক্রীড়া সংগঠক, যারা বিগত 17 বছর ধরে বঞ্চিত হয়েছে বা যারা স্বাধীনতার পরবর্তীতে এসে বাংলাদেশের স্পোর্টসটাকে একটু ভালো জায়গায় দেখতে চায়, নিরপেক্ষ মানুষ হিসেবে বা নিরপেক্ষ সংগঠক হিসেবে যারা স্পোর্টস নিয়ে ভালো কাজ করতে পারে, সেটা আমাদের ধরেন ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, আমাদের হকি রয়েছে, ব্যাডমিন্টন, ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে। আমরা যেটা বেসিক্যালি চাই যে আমরা ভালো রেজাল্ট করার দায়িত্ব কিন্তু হচ্ছে একজন খেলোয়াড়ের। তো খেলোয়াড় যদি ভালো পারফর্ম করে মাঠে তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেটার ইম্প্যাক্টটা সারা বাংলাদেশে পড়ে। কিন্তু আমাদের দেখা যায় যে আমরা খেলোয়াড়দের দিকে মনোযোগী না হয়ে আমরা ওই অবকাঠামো, বিভিন্ন প্রতিষ্ঠান, এই দিকে বেশি মনোযোগী হয়ে যায়। এখানে আপনার একটা প্রশ্ন অনেকে করেছেন যে নিশ্চয়ই বাফুফের নির্বাচন নিয়ে আমি প্রশ্ন করবো, এই মুহূর্তে না, যেহেতু ক্রিকেট নিয়ে একটু কথা যেটা শেষ করে ফেলি। একটা সোশ্যাল মিডিয়ায় বেশ একটা কথা উঠেছে, আপনি বলছে যে তামিম ইকবালের কথা এসছে, ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা বা আপনি আপনার নেতাদের সাথে কথা হয়েছে কিনা নেতৃবৃন্দের সাথে? বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে আমরা এই স্পোর্টসের বা মানে আমাদের ক্রিকেট বলেন বা আমাদের ফুটবল বলেন, কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদের দলীয়ভাবে কোনো কাউকে আমরা সমর্থন দিচ্ছি না। আমরা চাই যে বাংলাদেশের স্পোর্টসটা একটি নিরপেক্ষভাবে একটি জায়গায় আসুক এবং যারা গত 17 বছর ধরে আপনার এই আওয়ামী লীগের এই স্বৈরাচারীর সময় বাংলাদেশের স্পোর্টসকে
যারা ধ্বংসের পথে নিয়ে গেছে সেই লোকগুলিকে আমরা আর দেখতে চাই না। বাট দুর্ভাগ্য যে আপনি বাফুফের নির্বাচনে আমরা দেখেছি যে 2-3 জন ছাড়া বাকি সবাই সেই আওয়ামী লীগের সেই পুনর্বাসন হয়েছে। বাট এদেরকে দিয়ে বাংলাদেশের ফুটবলের কোনো ডেভেলপমেন্ট হবে না। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছে আপনাদের স্পোর্টসের যে হামজার বিষয়টা আসছে, যে হামজা আসলে বাংলাদেশের ফুটবলে কি পরিবর্তন আসবে? কিছুই পরিবর্তন হবে না, এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ এক হামজাকে দিয়ে আপনি বাংলাদেশের ফুটবলে চেঞ্জ করতে পারবেন না, কারণ আমার রুট লেভেলটাই ঠিক নাই, আমার রুট লেভেলটা ঠিক নেই। আমার ক্লাবগুলি হতে পারে, হ্যাঁ এটা সাময়িক হতে পারে। আসলে হামজা মানে ইংল্যান্ডের একটি বড় ক্লাবে খেলছে, ওইটার একটা ইম্প্যাক্ট পড়বে। বাট এক হামজাকে দিয়ে বাংলাদেশের ফুটবলের কিছু হবে না। কারণ আপনি যদি সেই ভুটানের সাথে খেলতে যান, আপনি মালদ্বীপের সাথে খেলতে যান, তখনও কিন্তু এখন আপনারা হারবেন। বিষয়টা এরকম একটা পর্যায়ে চলে এসছে যে ভুটানের সাথে যদি চিন্তা করতে হয় যে আমরা জিতবো কি হারবো, তাহলে আমাদের অবস্থানটা কোথায় রয়েছে মানসিকভাবে। কারণ মানসিক বিল্ড আপ তৈরি করার জন্য আমাকে একদম রুট লেভেল থেকে শুরু করতে হবে। এবং পুরোপুরি আমরা মুখে বলি পেশাদারিত্ব আমাদের ফুটবলে রয়েছে, বাট বাস্তবে সেই পেশাদারিত্ব লেশমাত্র আমাদের নাই। তো শুধু ফুটবল না, আমাদের বাংলাদেশে ক্রিকেট বা অন্যান্য যে স্পোর্টসগুলি রয়েছে সবগুলিকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এবং এটা চাই যে বাংলাদেশ যেহেতু নতুনভাবে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানুষ নতুনভাবে সব কিছু পুনর্গঠন করতে চায়।